একজন মহিলা, যেই মহিলার উপরে আপনার ঈদের দিন, কোরবানির ঈদের দিন যদি তার কাছে এক ভরি স্বর্ণ, আলগা 5,000 টাকা, 10,000 টাকা, ওনার নিজের টাকা, বেডির টাকা আছে জমা অতিরিক্ত, মহিলার টাকা অতিরিক্তই থাকে, কারণ মহিলা কোনো বাজার করে না, সংসার কি বেডি চালায়? তাহলে মহিলার কাছে যেই টাকা ব্যক্তিগত জমা থাকে এটি ওনার টাকা না, এটা আলগা টাকাই, অতিরিক্ত টাকাই। তো এই স্বর্ণ আর ওই টাকাটা, কথাটা বুঝছেন, এই দুইটা মিলাইলে, দুইটার দাম ধরলে, হিসাব করিলে, স্বর্ণ আছে জেদ্দুর হোক, 1 ভরি, আধা ভরি, 1.5 ভরি, জেদ্দুরে হোক, এই স্বর্ণের টাকা আর ওই 10,000 টাকা, 5,000 টাকা যেটা ওনার কাছে আছে জমা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, 52.5 ভরি রূপার দাম হলো 1 ভরি রূপার 1600। আমি ঢাকা জিজ্ঞেস করছি, 1600 টাকা 1 ভরি রূপার দাম। এই হিসাবে বরাবর 84,000 টাকা। এই 84,000 টাকা যদি ওই মহিলার স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলাইয়া দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য ছিল কোরবানির, অথচ কোরবানি করল না, সে যেন আমাদের নামাজে, ঈদগাহে নামাজে না আসে। সাফ নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানি ওয়াজিব হয়েছে, নাফরমান দিলা না, তাহলে তোমার মতো অপদার্থ নামাজে আইসো, তোমার মতো নাফরমান ঈদগাহে আইসো না। তুমি বাইত ঘুম যাও, গোস্ত রানলে তোমার বেডি তোমার উড়াইব, রুড়ি দিয়া গোস্ত খাইও, নামাজে আইসো। তুমি তো কোরবানিই দাও নাই, তোমার বাপের কোরবানি, সংসারের যে কোনো একজনের কোরবানি দিয়া তুমি চালাই দিছ। আমি এটা বলতেছি আপনার ঘরে মাসালা, একটু পর, আগে কথাটা বুঝাইলাম। তাইলে কি বুঝলেন মূল কথা? আমি এটা বুঝাইতে চাচ্ছি, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা নিয়ে খামখেয়ালি করতে, আপনি গোস্ত মাপবেন না, আপনি গোস্ত আইডিয়া করেন না, আপনি গোস্তর হিসাব করেন না, জিন্দিগির হিসাব করেন। আফসোসের বিষয় হলো গোস্তের হিসাব করে, পরের দিন কয় কি অবস্থা, কেমন হইলো করবেন, আর একটা দরা ধর কইতে একবারে শক্ত দরা খাইছে। কিটা দরা খাইছ? কয়েকবারে যত জনে দেখছে কইছে 4 মন হইব। ও মা মাইপা টেপা চাই দিয়ে 2.5 মন, আরো মনে 5-7 কেজি হইতে আরে কইস না একবারে এরকম দরা বুঝি মানছে দরা, এবার দরা খাইছে। তা আপনার ওজন দরা এজন খাইছে, পুলিশ আপনারে নেয় নাকা, আপনার টাঙ্গাইয়া ফিটে নাকা, আপনি যখন দরাই খাইছেন, এটা বুঝি কথা হইল? বলেন না এটা কথা হইল? আমরা আপনি বুঝি এই গোস্ত আদমন কম হয়েছে দেখে ধরা খাইছেন, তে আপনি এটা গোস্তের হিসাব ছিল? তো এটা কি বিয়ার গরু? এটা আপনার জি বিয়ার গরু, এটা আল্লাহর জন্য ইবাদত দিছে। হ্যাঁ, এই কথাটা মনে রাখি। তাহলে এখানে ধরার কিছু না, লস হবে। কোরবানি ওয়াজিব আদায় করা, কোরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। আমি 2টা অংশ সংক্ষেপে বলব। একটা হলো কোরবানির কিছু ফজিলত সামান্য, আর হলো কোরবানির মাসআলা একটু বলব। মাসআলা বলতে কোরবানিটা প্রকৃত অর্থে কার উপরে ওয়াজিব হয়, এই কথাটা বুঝে নেওয়া ভালোভাবে। প্রথম কথা হলো এই কোরবানি, এটার ফজিলত অনেক। কোরবান এই শব্দটার মধ্যেই এটার ফজিলত আছে। কি ফজিলত? কোরবান এই শব্দটার মূল অর্থ হলো কুরব, নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া, নৈকট্য অর্জন করা। কার? আল্লাহ তাআলার। কোরবানির মাধ্যমে বান্দা খুব শর্ট টাইমে, অল্প সময়ে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য, সান্নিধ্য অর্জন করে। এই জন্য এটাকে কোরবানি, এই জন্য এটাকে কোরবানি।
দ্রুত। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ওয়াকিয়া, একটা সূরা আছে 27 নম্বর পারা। এই সূরার মধ্যে আছে হাসরের ময়দানে মানুষ 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ আসহাবুল মাইমানা, ডান পাশের দল। আরেক ভাগ আসহাবুল মাশআমা, বাম পাশের দল। ডান পাশের দল জান্নাতি, বাম পাশের দল জাহান্নাম। আর এই 2 দল ছাড়া আরেক দল থাকবে মুকাররাবুন, আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যপ্রাপ্ত ঘনিষ্ঠ। এরা আল্লাহ তাআলার মুকাররাব বান্দা, উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ। একেবারেই আল্লাহ তাআলা এদেরকে নিজের কুদরতি সিংহাসনের পাশে বসিয়ে তাদেরকে বিচার কাজ করতে গিয়ে আল্লাহ বলবেন, আমি বিচারের কাজ করি, তোমরা আমার ঘনিষ্ঠ, তোমরা বসো, তোমরা দেখো, চা নাস্তা খাও। তো আমগো বিচার, আরে দৌড়ো, তোমগো আবার কির বিচার? তোমরা বুঝো না আমার ঘনিষ্ঠতা পাইছো, মুকাররাব হইছো, এইটাই তো তোমাদের জান্নাতের দলিল। এই মুকাররাবুন, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়া, এটার একটা কার্যকর মাধ্যম। কি কি আমল দ্বারা আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হওয়া যায়, তার মধ্যে একটা হলো কোরবানি। একটা হলো কি বলেন না, কোরবানি। এই জন্য এটারে কোরবানি করে। কোরবান এই শব্দটা কোরআনেই সরাসরি ব্যবহার আছে। এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে এই শব্দের ব্যবহার আছে। ঈদ কাররাবা কোরবানান, এই যে কোরবান, এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা খুব দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করে, ঘনিষ্ঠ। কতটা দ্রুত এবার এটা বলি। আগে আপনাকে এটা বললে সহজে বুঝতে হবে। কোরবানি ওই যে প্রাণী জবাই করে, গরুর ছাগলের যে গলায় ছুরিটা লাগায়, তো এটারে যখন শোয়ায়, আপনি বলেন তো শোয়াইবার পরে এই গলার থেকে মাটি ব্যবধান কদ্দুর? 1 হাত, আধা হাত, 1 বিঘত, 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আচ্ছা, এইটা হলো বুঝছেন। এবার ছুরির ফুঁস দিলেই রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়তে সময় লাগবে কয় মিনিট? 1 মিনিট, আধা মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 2-1 সেকেন্ড। কয় সেকেন্ড? 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ড। এই 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ড এর ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিল থেকে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, উত্তম নিয়তের সাথে, তো এই প্রথম ফোঁটা রক্ত জমিনে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে পৌঁছবার আগেই আরশে আজিমে সেই কুরবানি পৌঁছে যায়। এদিকে যায় পরে, ওদিকে যায় আগে, নিচের দিকে পরে যায়, উপরের দিকে আগে চলে যায়। ইন্নাদ দামা, এটা হাদিস সরাসরি, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তের খবর, কবুলের খবর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাটিতে পৌঁছবার আগেই রক্ত, তার আগেই আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে পৌঁছে যায়। তাইলে বান্দা 2 সেকেন্ডে, 3 সেকেন্ডেই আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়। কয় মিনিটে? 2 সেকেন্ড। কথা বলেন না, কয় সেকেন্ডে? এই জন্য কোরবানিকে কোরবান বলা। এটা দ্বারা নৈকট্য, ঘনিষ্ঠতা হাসিল। আচ্ছা, এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আরো আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। সূরা হজ্জের মধ্যে আছে 17 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, যে প্রাণীটাই বান্দা কোরবানির জন্য নির্ধারণ করে, সাথে সাথে
এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এবারটা যখন ঠিক করছে এটা কোরবানি দিব আল্লাহর রহমতে কিনলাম, এটা বলার ফয়সালা করার সাথে সাথেই আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে ওঠে, বান্দা এটা এখন আর তোর না, এটা আমার। তাহলে কোরবানির জন্য প্রাণী যখন নির্ধারিত হয়, বান্দা নির্ধারণ করে, সাথে সাথেই সেটা আল্লাহ নিজের করে নেয়। তাহলে এটা কোরবানির ফজিলত কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় কোরবানির মাধ্যমে। কয় মিনিটে? 2-1 সেকেন্ড। আর কোরবানির প্রাণী নির্ধারণের সাথে সাথেই সেটা আল্লাহর হয়েছে। আল্লাহ বলেন মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। ও ভাইয়া কথা বলেন না, বাস কথা বলেন, খামখেয়ালি করেন না, বুদ্ধি পরামর্শ আলগা জায়গায় গিয়ে করেন। সময়টা তো আর থেমে নাই, কি বলেন? তো আমি তো আসলে ভাবিই নাই। আমার সবুজ মাস্টার সাহেব উনি দাওয়াত দিছে, ডায়েরিতে ওনার নাম লেখা। আমি মনে করছি মসজিদে স্বাভাবিক এমনি ইসলাহি মসজিদ হবে, অল্প কিছু মানুষ। মাশাআল্লাহ, আইসা দেখি প্যান্ডেল এবং বড় মাহফিলের মতো মানুষ। আপনাদের জন্য তো আসলেই দেখেই ভাল লাগছে আপনাদেরকে, যে আপনারা অনেক মহব্বত দিয়ে, এবং দেখছি আমরা এখানে খুতবা শুরু করে দিছি, ওইদের লোকজন দৌড়াই আইতে আছে তুফান কইরা। আল্লাহ তাআলা আপনাদের কদম কদম বরকত দান করে। আমার বাপ তো আল্লাহ তাআলা বলেন কোরবানি আমার নিদর্শন, প্রাণীটা। মসজিদ যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও কার নিদর্শন? কোরআন যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। এটা গুরুত্বপূর্ণ, এই কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। অনেকগুলো ফজিলত বলার মতো সময় নাই, এই জন্য এটা খেয়াল করেন, শুনেন। আল্লাহ তাআলা বলেন কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইর, কল্যাণ। কি রয়েছে? এই কথাটা আপনি তো এমনি মনে করছেন কল্যাণ মানে কল্যাণ। কল্যাণ বলতে আপনি কি বুঝছেন এই এক কথায়? খোদার কসমে খায়ের শব্দটা অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। অর্থাৎ এক মানুষের আপাদ মস্তক, এই আপনার মাথার চুল থেকে পায়ের নখ, আপনার ভেতর বাহির, এবং আপনার পুরা হায়াত জিন্দিগি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে আপনার যত কল্যাণ দরকার সব এটার ভিতরে আছে। কিসের ভিতরে? খায়ের। খায়ের বলার দ্বারা সব আছে। স্ত্রীর সুস্থতা, ছেলের পড়ালেখা, মেয়ের উত্তম বিবাহ শাদী, দোকানের ভালো বেচা কিনা, শরীরের সুস্থতা, হ্যাঁ, যেখানে যত কিছু আপনার দরকার, আপনার যেটা যেমনি হইলে ভালো হইতো, আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। আমার জন্য সম্পদ ব্যয় করিলে, আমার সন্তুষ্টির জন্য কোরবানি করিলে, এই যে খরচ করিলা, আমি ওয়াদা দিলাম বান্দা, এর মধ্যে তোমার সর্বকল্যাণ নিহিত রয়েছে। লাকুম ফিহা খাইর, সব কল্যাণ আছে। আজকে আমি আসরের আগে এক মাদ্রাসায় বয়ান করছি। ওই ছেলেদেরকে, ছাত্রদেরকে বললাম, তালেব ইলম, তোমাদের জেহান, তোমাদের পড়ালেখার মনোযোগ, তোমাদের ভালো আলেম হওয়া, হাফেজ হওয়া, এই সব কিছু নিহিত আছে কোরবানির এই কাজের মধ্যে। কোরবানি উপলক্ষে মাদ্রাসার খেদমত করবা, আল্লাহ বলছে কোরবানির মধ্যে খায়ের আছে, তো তোমার যত খায়ের লাগবে আল্লাহ বলে সেটা আমি দিয়ে দেব, আমি দিয়ে দেব। লাকুম ফিহা খাইর। আচ্ছা, খায়েরের মধ্যে যে সব আছে এটার একটা দলিল, আরেকটা নমুনা, প্রমাণ দেখাই। প্রমাণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত যেই দোয়াগুলো নিয়মিত করতেন, নবীজি কিছু দোয়া নিয়মিত করতেন প্রতিদিন, বারবার। তো এই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া ছিল নবীজির, দেখেন খেয়াল করে আপনিও বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে নিয়মিত বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি। আল্লাহ, আমি আপনার কাছে
সমস্ত খায়ের চাই, নগদ বাকিও, অর্থাৎ দুনিয়ারও আখিরাত। তাহলে বোঝা গেল যে খায়ের চায়। নবী কি চাইতেন? আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়র, খায়ের চাইতেন, খায়ের। তাহলে বোঝা গেল খায়েরের মধ্যে এটা যদি আল্লাহ বলে আমি তোমার খায়ের করলাম, তোমার কল্যাণ করলাম, তো মনে রাখেন আমার দুনিয়ার কল্যাণ, আমার আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর এই এক ফয়সালাই যথেষ্ট। অতএব কোরবানির মধ্যে এবার আপনি বলেন ঠকার সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? 0%। কোনো সুযোগ নেই। আপনি ঠকবেন না, ঠকবেন না। আপনি গোস্ত মাপবেন না, আপনি গোস্ত আইডিয়া করেন না, আপনি গোস্তর হিসাব করেন না, জিন্দিগির হিসাব করেন। আফসোসের বিষয় হলো গোস্তের হিসাব করে, পরের দিন কয় কি অবস্থা, কেমন হইলো করবেন, আর একের ধরা ধর কইতে একবারে শক্ত ধরা খাইছে। কিটা ধরা খাইছ? কয়েকবারে যতজনে দেখছে কইছে 4 মন হইব। ও মা মাইপা টেপা চাই দিয়ে 2.5 মন, আরো মনে 5-7 কেজি হইতারে। কইস না একবারে এরম ধরা বুঝি মানছে ধরা, এবার ধরা খাইছে। তা আপনার যখন ধরায় যখন খাইছে, পুলিশ আপনারে নেয় নাকা, আপনারে টাঙ্গাইয়া ফেটে নাকা। আপনি যখন ধরায় খাইছেন, এটা বুঝি কথা হইল? বলেন না এটা কথা হইল? আমরা আপনি বুঝি এই গোস্ত আধমন কম হয়েছে দেখে ধরা খাইছেন। তে আপনি এটা গোস্তের হিসাব ছিল? তো এটা কি বিয়ার গরু? এটা আপনার জি বিয়ার গরু, এটা আল্লাহর জন্য ইবাদত দিছে। হ্যাঁ, এই কথাটা মনে রাখি। তাহলে এখানে ধরার কিছু না, লস হবে না। লাকুম ফিহা খাইর, রব্বুল আলামিন বলেন এর মধ্যে কল্যাণ, খায়ের। অতএব অভাবে পড়বা না, দারিদ্রতায় ভুগবা না, ঠকবা না বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমারা হাজ্জুন কাত্তু। আল্লাহর নবী বলেন উম্মত, হয়তো শুনলে মনে হবে হজ করতে 7 লাখ, হজ করতে লাগে 8 লাখ। আল্লাহর নবী বলেন উম্মত, কসম করে আমি নবী বললাম, আল্লাহর রাস্তায় হজ করে কেউ কোনো দিন গরিব হবে না, ফকির হবে না, ঠকবে না। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন উম্মত, ছেলে বিদেশ পাঠাইয়া মার খাইতে পারো, ব্যবসার মধ্যে মার খাইতে পারো, মেয়ে বিয়া দিয়া মার খাইতে পারো, কিন্তু কসম খোদার হজ করে, জাকাত দিয়ে, কোরবানি দিয়ে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ঠকবা না, তুমি কশিন কালেও ফকির হবা না, দরা খাইবা না। আল্লাহর জন্য খরচ করে মুচকে লিয়ে ছোড়কে দেখ, বুজুর্গরা বলতেন এটা আমার জন্য ছেড়ে দেখো বান্দা। আল্লাহ বলে ওই বান্দা আমার জন্য ত্যাগ করো, আমার জন্য ছেড়ে দাও, যদি আমি তার চাইতে বেশি না দেই তো আমি আল্লাহরে খোঁটা দিও, খোঁটা দিও আমারে। কি খবর? আপনি কইলেন হেসুমি তো কইছেন অনেক দিবেন, অনকিতে অনকু। আল্লাহ বলে তোমার মতো 1.5 বুড়া বেটা আমারে খোঁটা দিবা, আমি এমন খোদা না। কথা বলে না কেন? কস কি রে বেটা, তুই কিটার তো লাগবে কি কবি না, তোর মতো বান্দা আমারে খোঁটা দিবা, বলো কি আমারে, বলো কি? হ্যাঁ, এই জন্য আমি একটা বলা তো উচিত তা না, আপনাদের মধ্যে বাস আর্থিক ইবাদত অর্থাৎ টাকা খরচ মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, গরিব দুঃখীকে, অসহায়কে, বিধবা, আপন গরিব আত্মীয় স্বজন, জাকাত, কোরবানি, হজ, এগুলোর সাথে টাকার সম্পর্ক মানে আর্থিক, এইটার ব্যাপারে শুধু গরিমসি নয় ছয়, শুধু এদিক এদিক দিলাম হইলে কত বালাই, আসলে তো উচিত, কিন্তু বেশি ফেঁসে আছে, বেশি ঝামেলা আছে। এই যে খামখেয়ালি না রে বাপ, আল্লাহর কসম, সম্পদ যার দেওয়া তার জন্য খরচ করিলে খোদার কসম তিনি কমায় না, তিনি ঠকায় না। এটা যদি আপনার দিলে না থাকে, এটা যদি আপনার ইয়াকিন না হয়, আপনার ঈমান না।
কি নাই? বিশ্বাস করেন আপনার ইমান নাই। এটা তো ইমান না, এটা আপনার বিশ্বাস হইতে হবে না। কোরআনে আল্লাহ বলছে ওয়ায়ুরবিস সাদাকাত, সূরা বাকারাতে আছে ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম সুদ আমি নিশ্চিহ্ন করেই দেব। সুদখোর তুই ঠকবি, টাকাও যাবে, সম্পদও যাবে, চেহারাও যাবে, স্বাস্থ্যও যাবে, ইজ্জতও যাবে, সম্মানও যাবে। 100 কোটি টাকার বিল্ডিং, হারামের টাকা, সুদের টাকা, বাটপাড়ির টাকা, মানুষে বলবে হ্যাঁ আরে দো সিটারি টিয়া বেটা যা বেটা। তাইলে তো টাইলস খুইয়া খুইয়া পড়লো। হ্যাঁ বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলছেন আমি সুদ হারামের উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা আমার রাস্তায় ব্যয়, আমার জন্য খরচ, এটা আমি আল্লাহ বাড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। কি করে থাকেন? হ্যাঁ এটা আল্লাহর ওয়াদা। বা এই জন্য যাকাত দিতে অবহেলা করবেন না। মাসালা বুঝেন, মাসালা আপনাদের উচিত। যাকাত কার উপরে ফরজ হয়? আপনার উপরে। কার উপরে দরকার নাই। আমনে মাসালা জিজ্ঞাসা করবেন যে হুজুর আমার জমি এর দূর, আমার ব্যাংকে আল্লাহ দিলে এ কয়টা টাকা আছে, আমার ফুতের কাছে এমনি আছে, বউর কাছে এই আছে, এই কদ্দুর সম্পত্তির হিসাবটা একজন আলেম, একজন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে নিলে যে হুজুর আপনি বলে দেন। কারণ যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব, এটা খামখেয়ালি তামসার বিষয় না। অতএব প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ সম্পদের হিসাব একজন নির্ভরযোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে বুঝে নেওয়া যে আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। কারণ যদি হুঁচট খান, খামখেয়ালি করেন, তাহলে হজ না করিলে আপনার বেঈমানের মৃত্যু হইল। যাকাত না দিলে হাসরের ময়দানে এই লক্ষ কোটি বছর শুধু হাসরের মাঠেই দাগ লাগানো হবে। ওয়াজিব আদায় না করিলে কোরবানি, মুসলমানের নামাজে আসা নিষেধ, মুসলমানের সমাজের মধ্যে আপনি দলভুক্ত না, আপনারে বিচ্ছিন্ন করে দিল আল্লাহর রসুল, তাইলে আপনি আখেরাতে সুপারিশ পাবেন কিনা? এই জন্য আমি অনুরোধ করলাম, একসাথে বললাম, উচিত ভাঙ্গা ভাঙ্গা বলা। আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুম্মার বয়ানে ধারাবাহিক বলছি, ভাঙ্গা ভাঙ্গা বলছি, একবারে দাগ নম্বর খতিয়ার নম্বর লইয়া লইয়া করছি। হ্যাঁ হ্যাঁ এ একবারে ভাঙ্গা ভাঙ্গা আপনি বুঝে নিবেন। ডাক্তারের কাছে লুকাইতে নাই। ডাক্তারের কাছে কি লুকাইতে নাই? কথা, রোগের বিষয় লুকাইতে নাই। ঠিক একজন আলেমের কাছে আপনি আপনার সম্পদের হিসাব লুকাবেন না। আপনি যত্রতত্র বলার দরকার নাই, কিন্তু যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, এমন একজন নির্ভরযোগ্য আলেম আপনার অঞ্চলে, আপনার সীমানার মধ্যে পৃথিবীতে নাই তো তাকে বলে যে হুজুর আপনি হিসাব করে দেন। কারণ এটা তো ফরজ, এটা তো ফরজ, এটা তো ওয়াজিব। আপনারে একটা উদাহরণ বলি, কোন মুসলমানের কাছে, এই বাপ চাচারা আপনারা শুনেন, যার কাছে তার বসত বিটা বাড়ি যেটার মধ্যে উনি থাকে, এর অতিরিক্ত 10 শতক 15 শতক তো চলেন, একজন মুসলমান, আমি একটা উদাহরণ বলতেছি, একজন মুসলমানের কাছে এই বাপ চাচারা, মানে তার বসত যে বাড়িটা যেটা থাকে উনি, এইটার অতিরিক্ত এদ্দুর জমি আছে, 10 শতক 15 শতক 20 শতক মনে করেন, আলগা জমি, ফসলের ক্ষেতের বা এমনে এই জমিটা আছে আর এই বাড়িটা আছে, এবার আর কিচ্ছু নেই, শুধু আছে এই দুইটা জিনিস, যেটা থাকে এটা আছে আর হে আলগা কদ্দুর জমি আছে। আর তার মনে করেন সংসারে বউ বাচ্চা নিয়ে আসতে যান, কথার কথা 7জন 8জন মানুষ, তো এই 8জন মানুষের 1.5 মাস হজে যাইতে থাকতে আসতে লাগে সর্বোচ্চ 1.5 মাস। এই 1.5 মাসে এই বউ বাচ্চার মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, হ্যাঁ বাজার সদাই,
গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি ইত্যাদি, এগুলোর যে টাকা লাগবে এইটা আর হজের টাকা, যদি ওই জমিটার একাংশ কিছু অংশ বিক্রি করলে 3 শতক 4 শতক 5 শতক বেচলে এই টাকাটা হবে, হজের টাকাও হবে, সংসারের এই কয়দিনের খরচার টাকাও হবে। কয়দিনের? ওই 1.5 মাসের। আর বাকি যে জমি আরো কদ্দূর রয়েছে পুরোটা তো বেচছে না, এই বাকি জমিটা দিয়ে আসার পরে মধ্যম মানে সংসার চালানো যাবে আবার। তাহলে শুধু এটুকু সম্পত্তি যার আছে, যে সম্পত্তির একাংশ বিক্রি করলে হজের টাকা হয়, সংসারের এই 1.5-2 মাসের খরচের টাকা হয়, বাকিটা দিয়ে আসার পরে সংসার চালানো যাবে ইচ্ছে করলে, এই লোকের কসম খোদার বাপ, যদি আর কোনো ব্যবসা চাকরি আর কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা পয়সা কিছুই নাই, ব্যাংকে ছাড়ে নাও নাই, শুধু জমিটা আছে, এটুকু জমি, তাহলে এই মুসলমানের উপরে আল্লাহর কসম হজ করা ফরজ ফরজ ফরজ। এখন বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? বলেন না, হিসাব করে বুঝছেন নি আমার কথাটা? কত পার্সেন্টের উপরে হজ ফরজ হবে এবার? হ্যাঁ, এই কথাটা আপনারাই কন, বিষয়টা বুঝছেন। আপনি যদি মনে করেন আমি ভুল বলছি, ভুল বলার সুযোগ নেই। যে দেখেন না এতগুলো স্ট্যান্ড লই খারাপ রয়েছে, এই যে পোলাফাইনার দেখছেন না, এগুলো লাগাই রাখছে, আর এটা তো সারা পৃথিবী দেখে, বাংলা ভাষাভাষী সারা বিশ্ব দেখে, বুঝ করেই তো কইছে। কথা বুঝছেন কিনা বলে? আমগো বয়ান তো অসংখ্য যুবক মানুষ মোবাইলে দেখে না, তো আমরা তো জানি, তো বুঝিয়াই কইলাম। আপনি বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? অথচ ছেলেও বিদেশ, ব্যাংকে টাকা আছে, বাজারে দোকান আছে, ব্যবসা আছে, জমি আছে, এ সব দি বেচ্চা হায় নাফরমান, 3টা ফোলার 12 লাখ টাকা করে 36 লাখ টাকা বিদেশের টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। 4টা মাইয়ার 5 লাখ টাকা করে 20 লাখ টাকা বিয়ার খরচা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। এত বড় বাড়িটা করতে গিয়া 40 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। এতটি ফার্নিচার বানাইতে গিয়া 10 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। সব আপনার হাতে ব্যবস্থা হয়, কিন্তু আপনি নাফরমানের হাতে হজের 5 লাখ 6 লাখ টাকা ব্যবস্থা হয়। হ্যাঁ, আপনারে কইলে আপনি কোঁতান, হাবড়ারে কইলে হাবড়া কোঁতান। গেলাম হইলে আল্লাহর গত দেখতে মন চায়, কার মন না চায়। তারা 3 জনরে বিদেশ ফাটাইছি, তারারে যদি খোদাইলো আইতো, ফুলান্ডি যদি বিদেশ হজে ফাটাইতো, তো গেলাম হইলে। এই সমস্ত কোঁতাইলে হইব। হ্যাঁ, আপনার এই সমস্ত কুমাইন না কথা দিয়া হজে যাবেন, এটা খামখেয়ালি? আরে বলেন না, এটা নফল ইবাদত, তো এটা নফল হইলে না খামখেয়ালি করতে, এটা তো ফরজ। আপনি যদি অনাদায়ী হজ না করে মরে যান চাচা, তাইলে তো আপনি বেঈমানের মরা মরলেন। আরে ঠিক না কইলেও ঠিক, এটার হাদিস, এটা আমরা ঠিকের লেগে বইয়া রয়েছি নাকি? এটা তো সরাসরি হাদিস। নবীজি বলছেন এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, তো এটা ঠিক না? ঠিক না বললো ঠিক। আহা মুসলমান, ওই যে বললাম টাকার বিষয়, এই জন্য বুঝতে চায় না, বুঝতে চায়। বুঝছেন কথাটা? একজন মহিলা, যেই মহিলার উপরে আপনার ঈদের দিন, কোরবানির ঈদের দিন, যদি তার কাছে 1 ভরি স্বর্ণ, আলগা 5,000 টাকা, 10,000 টাকা, ওনার নিজের টাকা, বেডির টাকা আছে জমা অতিরিক্ত, মহিলার টাকা অতিরিক্তই থাকে, কারণ মহিলা কোনো বাজার করে না, সংসার কি বেডি চালায়। তাহলে মহিলার কাছে যেই টাকা ব্যক্তিগত জমা থাকে, এটি ওনার টাকা না, এটা আলগা টাকাই, অতিরিক্ত টাকাই। তো এই স্বর্ণ আর ওই টাকাটা, কথাটা বুঝছেন, এই দুইটা মিলাইলে, দুইটার দাম ধরিলে, হিসাব করিলে, স্বর্ণ আছে যে দূর হোক, 1 ভরি, আধা ভরি, 1.5 ভরি, যে দূরে হোক, এই স্বর্ণের টাকা আর ওই 10,000 টাকা, 5,000 টাকা যেটা ওনার কাছে আছে জমা, এই দুইটা মিলাইয়া যদি
52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়। 52.5 ভরি রূপার দাম হলো, 1 ভরি রূপার দাম 16,000 টাকা হিসাবে, আরে সরি 1600, আমি ঢাকা জিজ্ঞেস করছি, 1600 টাকা 1 ভরি রূপার দাম। এই হিসাবে বরাবর 84,000 টাকা। এই 84,000 টাকা যদি ওই মহিলার স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলাইয়া দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন, আগের বার আপনারা কইছেন আপনি কবরে যাবেন কোন দিন, আপনি মরবেন কোন দিন কাকা? আফসোসের বিষয় কিনা বলেন না? আফসোস, আজও সময় হয় নাই, আল্লাহর দিকে ফিরবার টাইম হয় নাই, কবরের কথা মনে পড়বার সময় হয় নাই চাচা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আমার কথার একসাথে আবার বলি। 1 নম্বর কথা ছিল, এক মুসলমান ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলা ছাড়ার কোনো অনুমতি নাই। 2 নম্বর যাকাত, কোরবানি, হজ, এই 3টা ইবাদতের নাম কোন তো? না, নামটি কোন? যাকাত, হজ, বলেন আবার কোন? এই 3টি ফরজ ওয়াজিব, এই 3টি কি? অতএব এটার মাসালা জানা, বুঝা, ঠিক মতো এটা খামখেয়ালি না করা এটাই উচিত, ঠিক কি না বলেন না? কারণ এটা নফল হইলে অন্য কথা, আচ্ছা করলে তো বালাই আসিল, আচ্ছা যাক পাইলাম না, ঠিক আছে আমিও কইলাম, আচ্ছা যাক চাচা চেষ্টা করেন, কিন্তু এটা কি চেষ্টা করেন কয়ে ছেড়ে দেওয়ার বিষয়? এটা তো ফরজ ওয়াজিব। অতএব আজকে আমি 1 ঘন্টায় তো আর পুরাটা বুঝানো সম্ভব আপনাকে, কিন্তু আপনাদেরকে এটা বুঝাইলাম যে এটা মাসালাটা আর একটু গভীরভাবে বুঝা কি উচিত। আপনি এক কথায় বুঝতেন না সবটা, কিন্তু আপনি বুঝা নিবেন, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ নওজোয়ান যে যুবক ভাই, তোমাদের জন্য আমার একটা কথা আছে, সেই কথাটা হইল এই কোরবানি থেকে হাবিল কাবিলের এই ঘটনা, পৃথিবীর প্রথম কোরবানির ঘটনার থেকে একটা সবক আছে। কোরবানি সবকটা হইল নারীর আসক্তি, নারীর প্রতি লোভ, এটাই হলো এই জমিনের, আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে প্রথম অপরাধ। এই প্রথম অপরাধের নাম হলো নারীর আসক্তি, যেটা কাবিল নারীর প্রতি আসক্ত হয়ে এক নারীকে সে পেতে চাইছে, নারীর প্রতি লোভী হইয়া সে 4টা হুকুম লঙ্ঘন করছে। এজন্য যুবক ভাই মনে রাখো, নারীর প্রতি যে লোভী হয়, নাচ গান, মোবাইলের অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, কিংবা সরাসরি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক, বিবাহিতা অবিবাহিতা, সর্বভাবে খোদার কসম এটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হয় না। নারী লোভী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী, নারীর আসক্ত যার, সে 4টা হুকুম লঙ্ঘন করছে। কয়টা? এ কাবিল। 1, এই নারীটাকে যাতে বিয়ে না করে, বরং হাবিলের সাথে তাকে বিয়ে করে, এই হুকুম প্রথম তাকে দিছে আল্লাহ। এই হুকুমটা কার? কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না। এই যে প্রথম লঙ্ঘন, এই নারীর লোভে প্রথম কার হুকুম লঙ্ঘন করলো? তারে এইটা মানার জন্য বলছে। দ্বিতীয়ত, যিনি আদম আলাইসাল্লাম, তিনি নবী কিনা? এই নবী বলার পরেও সে বলছে আমি নবীর হুকুম মানি না। 3 নাম্বার, আদম আলাইসাল্লাম তার বাপ কিনা? কথা বলে না, তো সে বলছে আমি বাপের হুকুমও মানি না। 4 নাম্বার, কোরবানির মাধ্যমে প্রমাণ করার জন্য বলছে কোরবানি দাও, যদি কবুল হয় তাইলে বিয়ে করবা, কবুল হয় নাই তাইলে বিয়ে করার আর এখন কি নাই? সুযোগ নাই। তাহলে এটা শরীয়তের বিধান, এটা আল্লাহর হিসেবে বিধান কিনা? তো সে বলছে আমি শরীয়তের বিধানও মানি না, আমার নারী চাই, আমি তার মাইরা হইল আমি নারী দেব। এই নারীর আসক্ত, আল্লাহকে মানে না, নবীকে মানে না, বাপ মার ইজ্জত মানে না, শরীয়তের বিধান মানে। এই জন্য আমাদের সন্তান যারা নারী আসক্ত, এই বড় মোবাইলে আসক্ত, রাত নাই দিন নাই, জিনা ব্যভিচার ছবি, নর্তকীর নাচ আর বেহায়া বেপর্দা নারীর পিছনে ঘুরে জিন্দিগি শেষ। এই নারী লোভী শেষ পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু আর বাঁচতে পারে।
এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, কোরবানির এই মাসে কোরবানির সবক দিলাম। কাবিল নারীর প্রতি লুবি হয়ে সে আল্লাহর হুকুম, নবীর হুকুম, বাবার হুকুম, শরীয়তের হুকুম সব ছেড়ে দিছে। জন্য তোমরা যারা শুধু মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, তোমরা যারা সারাক্ষণ দিবানিশি মোবাইলে নারীর ছবি আর নাচ গান দেখতে অভ্যস্ত বন্ধু, এই আসক্তি তোমারে আল্লাহ ভুলাই দিবে, নবী ভুলাই দিবে, বাপমার ইজ্জত ভুলাই দিবে, তোমারে শরীয়ত, দিন, ইসলাম সব ভুলাই দিবে। তোমারে একদিন অচিরেই জন্তু আর জানোয়ার বানায় দিবে, হাইওয়ান বানায়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, নারীর লোভ থেকে নিজেকে বাঁচা। নারী দরকার, নারীর প্রতি লোভ, আসক্ত, মহব্বত, আকর্ষণ আছে, এটাই স্বাভাবিক, থাকবেই, থাকা উচিত। তো সেটা পূরণের অতএব আমি অনুরোধ করলাম, যুবক ভাই, তোমরা কোনোভাবেই নারীর প্রয়োজন এটা আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে দিয়েছেন, অতএব সেটা পূরণের জন্য হালাল পন্থায় হালাল স্ত্রী আল্লাহ পুরুষের দেহ থেকেই বানাইয়া রাখছেন, যথোপযুক্ত সময়ে পৌঁছাবেন। নারী পুরুষ স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তাআলা পৃথিবী এই পর্যন্ত মানুষের ধারা এনেছেন। কাজেই এটা স্বাভাবিক বিষয়, এটার জন্য কুত্তার মতো হয়ে যাওয়ার কোনো সুযোগ দরকার নেই। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আদম এবং হাওয়া প্রথম স্বামী স্ত্রী কিনে, এই পৃথিবীর প্রথম সম্বন্ধ মা বাপ। কথা বলেন না কেন? ভাই বোন? না, স্বামী স্ত্রী। তাহলে পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী, এটা হবেই। অতএব তোমার জন্য ইনশাআল্লাহ হালাল স্ত্রী মিলে যাবে, আল্লাহ ব্যবস্থা রাখছেন, সৃষ্টি করেছেন, কোরআনে আছে। তুমি কা কুত্তার মতো পাগল হয়ে গেল? তুমি কেন সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, নাচ দেখো, সিনেমা দেখো, নারীর পিছনে জীবন শেষ করছো কেন? এতে এমনিই মিলবে, এত এমনিই মিলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের নওজোয়ানদেরকেও হেফাজত করেন, আমাদের বোনদেরকেও হেফাজত করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। এশার নামাজের পরে কিন্তু আবার যথারীতি বয়ান হবে, আপনারা সবাই বসবেন। আর হজরত মাওলানা মুফতি দেলাওয়ার হুসাইন মাইজি অনেক সুন্দর বয়ান করে। মাওলানা আমার ঘনিষ্ঠ মানুষ, আমারও খুব মহব্বত করে। আপনাদের কাছে অনুরোধ, সবাই বসবেন। আপনাদের কবরস্থানে কাজ করবে, কবরস্থানের জন্য যদি চায় দিয়েন, সবাই উপস্থিত থাকলেও দিবেন, উপস্থিত না থাকলেও দিবেন। আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে পিছপা হবেন না। আল্লাহ পাক, আমি এক্ষুনি বলছি এটা, যে দান করলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে, এটার মধ্যে কি আছে? খায়ের। কি আছে বলেন না? কল্যাণ। একটা দুইটা না, জিন্দিগির আখেরাতের সব কল্যাণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। বন্ধু আমার, নিয়ত করেন, কাবা দেখব, মদিনা দেখব। সবুজ গম্বুজ না দেখলে দেখলা কি? কালো গিলাফ না দেখলে জীবনে আর দেখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বুধবার দিন সকালবেলা আমার হজ্জের ফ্লাইট, ইনশাআল্লাহ। আমি আল্লাহ যেন আমাদেরকেও নেয়, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইরে কবুল করেন, আমিন।